Hey everyone, I am Arshad, chairman of Blade 6% Fitness Studio. আমি আজকে আমার জিমের একটা শর্ট ট্যুর দিব। সো লেটস গো। সো এটা হলো আমার রিসিপশন। এখানে হলো আমার ম্যানেজার এখানে বসে। এখানে যারা মেম্বার আসে বা ক্লায়েন্ট আসতেছে তারা জিমের কি ফ্যাসিলিটিস আছে বা এভরিথিং ডিটেলসটা এখান থেকেই তারা জানতে পারে। আমরা তাদেরকে ভিজিট করাই। এখন আমি আমার মেইন স্ট্রেংথ সেকশন যেটা বলে বা কার্ডিও এভরিথিং মানে মেইন ফ্লোরটা আমি আপনাদেরকে ভিজিট করাবো। কাম। সো এইটা হলো আমার ফুল ফ্লোর। সো অ্যাকচুয়ালি ফার্স্ট আমি বলতে চাচ্ছি আমার ফ্লোর হলো 7300 স্কোয়ার ফিট। সো এর মধ্যে আপনার লকার রুম আছে, মেয়েদের লকার রুম, ছেলেদের লকার রুম সম্পূর্ণ সেপারেট, দেন রিসিপশন আছে অ্যান্ড আমার অফিস রুমও আছে। আমার অ্যাকচুয়ালি ট্রেনিং জোন যেটা ট্রেনিং করার জন্য মেইনলি 5000 স্কোয়ার ফিট সলিড আছে। আমি অ্যাকচুয়ালি সলিড কেন বলতেছি এটা আমি ক্যালকুলেশন করছি, সো এই জন্য বলতেছি। আমি এত বছর মিনিমাম 16-17 ইয়ার্স ট্রেনিং করছি। সো আমি প্রত্যেকটা জিমে যে যে প্রবলেমগুলো ফেস করছি ওইগুলাই আমি আপনাদেরকে আজকে বলবো। দেন আমি আমার জিমটা ফুল লেগস, ব্যাক, চেস্ট, ফ্রি ওয়েট সেকশন, কার্ডিও সেকশন এগুলাই আমি আজকে আপনাদেরকে ডিটেলস বলবো। আমার জিমে যে স্ট্রেংথ সেকশনই যে 5000 স্কোয়ার ফিট, তার মধ্যে লেগ সেকশনটাই, লেগ জোনটাই আপনার 2500 স্কোয়ার ফিটের বেশি করে রাখছে। বিকজ একটা ফিটনেস বা বডি বিল্ডিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট লোয়ার সেকশন। লোয়ার সেকশনটা স্ট্রং না হলে এবং লোয়ার সেকশনের জন্য অনেক এক্সারসাইজ থাকে, তো ওই এরিয়াটাই আমি অনেক বেশি করে রাখছি এবং একদম সম্পূর্ণ আলাদা জোন। আমি যে 16-17 বছর ট্রেনিং করছি এটার মধ্যে যে প্রবলেমগুলো ফেস করছি যেসব জিমগুলোতে, সবাই একটা টাইম নিয়ে জিমে আসে, কেউ জব করে, কেউ বিজনেস করে, কেউ স্টুডেন্ট আছে। সো তারা সবাই একটা নির্দিষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হয় জিম করার জন্য। সো এখন জিমে যে যদি আপনি দেখেন আমার একটা ইনস্ট্রুমেন্টের জন্য ওয়েট করতে হচ্ছে, তখন ওই মাইন্ডটা থাকে না যে ট্রেনিং করার যে একটা ফোকাস যে আপনি একটা সেট করবেন যে মাইন্ডটা থাকে, দেখা গেলো আপনার রেস্ট হয়ে যাচ্ছে, আপনার ওয়েট করতে হচ্ছে, তো ওই মাইন্ডটা তখন থাকে না, তখন আপনি ট্রেনিংয়েও ফোকাস করতে পারেন না, তো আপনার টাইমও অনেক ওয়েস্ট হয়। তো এত বছর ট্রেনিং করার পরে যে আমার এক্সপিরিয়েন্স থেকে এতদিন পরে মানে আমার জিমের এইজ প্রায় 5 ইয়ার্স এর উপরে হয়ে গেছে। সো আজকে আমি এই কথাটা অনেক আগে বলতে পারতাম, বাট আমি কেন বলি নাই, বিকজ আসলে আমার জিমটা আমার মন মতো অত প্রপার সেট আপ ছিল না, তো এখন আমার মন মতো হয়েছে। তো দ্যাটস ওয়াই আমি এখন কথাগুলো বলতেছি। সো আজকে আমি ফার্স্ট আপনাদের যেটা দেখাবো জিমের বেস্ট সাইডটা লেগ জোন। সো লেগ জোনটা দেখাবো, লেটস গো। সো এইটা হলো আমাদের পুরা লেগস এরিয়া, পুরা এই সাইডটা ফুলি, এই সাইডটা লেগ সাইড। এখানে আমার দুইটা পাওয়ার র্যাক আছে। পাওয়ার র্যাক দুইটা রাখার রিজন হলো অনেকজন আপনার স্কোয়াট করতে চায়, সেগুলো আজকে একজন দুইজন মেম্বার ও লেগস ট্রেনিং করবে, সো স্কোয়াট দিয়ে স্টার্ট করবে, তো আরেকজনও করবে, আরেকজন ডেড লিফট করবে। সো আমি এই জন্য এই এরিয়াটা একটু বেশি রাখছি যে ওখানে দুইজন স্কোয়াটও করতে পারবে, প্লাস এখানে একজন ডেড লিফটও করতে পারবে। লেগস এর সবচেয়ে হার্ড ট্রেনিং হলো স্কোয়াট, এটা সবাই জানে। স্কোয়াট করার পরে যদি আপনি একটু রিল্যাক্স করার জন্য যদি স্পেস না থাকে তো আপনি ওইভাবে কমফোর্ট ফিল করবেন না, এই জন্য এরিয়াটা একটু ওপেন রাখছি। সো এটা হলো আমার পাওয়ার র্যাক দুইটা। দেন এখানে আছে হিপ ট্রাস্ট, এখানে আছে আপনার বেল্ট স্কোয়াট, এখানে এটা লেগ কার্ল, এটা হ্যামস্ট্রিং এর জন্য। স্ট্যান্ডিং কাপ রেস আছে, তারপরে সিটেড কাপ রেস আছে। এটা অ্যাবডাক্টর মেশিন যেটা আপনি ইনার আউটার দুইটাই করতে পারবেন। দেন এই পাশে আছে লেগ প্রেস, এই সাইডে হ্যাক স্কোয়াট আছে, দেন ভার্টিক্যাল লেগ প্রেস, স্ট্যান্ডিং লেগ কার্ল, লাইন লেগ কার্ল অ্যান্ড লেগ এক্সটেনশন। সো এই যে ইনস্ট্রুমেন্টগুলো আমি দেখাইলাম মানে লেগসের ট্রেনিং এর জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এনাফ। সো আপনি এটা দিয়ে ইচ্ছা করলে অনেক ভালো বিল্ড লেগস ডেভেলপ করতে পারবেন। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট কি, আমার জিমে প্রত্যেকটা মেশিনের সাথে প্রপার ওয়েট রাখছি। কেন রাখছি, বিকজ লেগস ট্রেনিং তো এমনি হার্ড ট্রেনিং, তো আপনি এটা করার পরে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ওয়েট টেনে এনে লাগাইতে হয়, এটাও অনেক পেইনফুল হয়ে যায়। সো আমি প্রত্যেকটা মেশিনের সাথে ওয়েট প্রপার ভাবে রাখছি যাতে আপনি ওয়েটটা ইজিলি ইনস্ট্রুমেন্টের সাথে সেট করে ওয়ার্কআউট করতে পারেন। তো এখন আমি মাল্টি সেশন দেখাবো এবং পাশাপাশি কিছু বেঞ্চ আছে চেস্টের জন্য, চেস্ট করার জন্য। আমার এখানে কেবল মাল্টি মেশিন আছে দুইটা, 4 স্টেশনে, এই একটা আরেকটা আছে। আমি মাল্টি সেশন দুইটা রাখছি কেন, আপনি মাল্টি সেশনে অনেক ধরনের এক্সারসাইজ করার আছে, অনেক ধরনের। আপনার যেন মানে দাঁড়ায় না থাকতে হয়, আমি বলছি না যে দাঁড়ায় থাকা লাগবে না। যারা 4 জন, 5 জন, 6 জনও যদি আসে, সো দুইটা 8 স্টেশন দুইটারে বলে, তো ইজিলি ট্রেনিং করে যাইতে পারবে। আমার এই সাইডে আছে বেঞ্চের জন্য, চেস্টের জন্য
ডিক্লাইন বেঞ্চ প্রেস, আমার স্মিথ মেশিনও আছে। স্মিথ মেশিনও আপনার চেস্ট, লেগস এভরিথিং অনেক কিছুই ট্রেনিং করতে পারবেন। এই সাইডে ফ্ল্যাট বেঞ্চ আছে। আমার এই সাইডে সব বার আছে, কেবল বার আছে, কেবল ক্রসওভার ইউজ করার জন্য যে ট্রাইং বারগুলো আছে সবগুলো এখানে আমি রেখে দিছি, সুন্দর করে সেট আপ করে রাখছি। প্রত্যেকটা আপনার মাল্টি মেশিন বা ব্যাক বা ট্রাইসেপ যাই করেন কেন এখান থেকে নিয়ে সবাই ইউজ করে। ডিপস মেশিন আছে, আপনার ইনক্লাইন বেঞ্চ প্রেস, একটা আছে ফ্লাই মেশিন, আরেকটা মেশিন আছে চেস্টের জন্য, চেস্ট প্রেস মেশিন, এটা এই সাইডে রাখা আছে। ইনক্লাইন প্রেস প্লাস সাইড চেস্টের জন্য করতে পারবেন। এখানে আরেকটা মেশিন আছে, এখানে আপনি চেস্ট প্রেস, ফ্ল্যাট, ইনক্লাইন করতে পারবেন, প্লাস শোল্ডার প্রেসও করতে পারবেন। এখন আমি আপনাকে দেখাবো ব্যাক জোন। প্রায় 7টা মেশিন আছে। তো এটা ল্যাট পুল ডাউন, ল্যাট পুল ডাউন করার জন্য আলাদা মেশিন। এটা হাই রো মেশিন আছে, ফ্রন্টটা ল্যাট রো ফ্রিতে করতে পারে না, তো তাদেরকে সাপোর্টে করতে হয়, সাপোর্ট দিয়ে করতে হয়। সো এটাও আছে। এবং এখানে লোরো মেশিন আছে, এই সাইডেও একটা ব্যাকের মেশিন, এটা হাই রো আছে, এটাও আছে, এটাও ব্যাকের মেশিন। এই সাইডটা পুরা ব্যাক এরিয়া, মানুষগুলো ব্যাকের ট্রেনিং এর দিনে এই সাইডেই থাকে। এই সাইডটা পুরাটা ফ্রি ওয়েট জোন। এখানে আপনার ওয়েট রাখার জন্য ডাবল র্যাক রাখছি। এখানে আমার সব স্মল ওয়েট গুলো আছে, বেঞ্চ আছে, ফ্ল্যাট বেঞ্চ আছে, উইথ ইনক্লাইন বেঞ্চও আছে, শোল্ডার প্রেস করার জন্য বেঞ্চ আছে। এই সাইডটাতে যারা করবে, তারা যারা লাইট ওয়েট ইউজ করে তারা এই সাইডটাতে করলো, আর যারা হেভি ওয়েট করবে তাদের জন্য এই সাইডটা আছে। দেখেন এখানে সব হেভি ওয়েট, এখানে ইনক্লাইন বেঞ্চ আছে, ফ্ল্যাট বেঞ্চ আছে, আবার শোল্ডার প্রেস বেঞ্চও আছে। সো আমি দুইটা সাইডই রাখছি, যারা লাইট ওয়েটে করবে ওই সাইডে করবে, যারা হেভি ওয়েটে করবে তারা এই সাইডে করবে। এবং বাইসেপের জন্য পিচারকাল মেশিন আছে, দুইটা আছে, যারা যেভাবে যে বিভিন্ন অ্যাঙ্গেলে করতে পারবেন। এখানে ফ্রি ওয়েট বারগুলো আছে। আবার ট্রাইসেপের জন্য ট্রাইসেপ ডিপস মেশিন আছে। অ্যান্ড ট্রাইসেপের আরেকটা আমার অনেক ফেভারিট মেশিন, এটা সিটেড এক্সটেনশন, যেটা এখানে বসে করা যায়। শোল্ডার ওয়ার্কআউট করার জন্য যে মেজর দুইটা মেশিন খুবই ইম্পর্টেন্ট, সেই দুইটাই এখানে আছে। এটা হলো সাইড রোটেল মেশিন, এটা খুবই মানে ইফেক্টিভ শোল্ডারের জন্য। সো এখানে এই যে অ্যাডজাস্ট করার জন্য সেট করতে পারবেন। এইটা অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট কেন করতে হয়, বিকজ এটা আপনার এক একজনের হাইট এক এক রকম। সো ওই হাইটের মেজারমেন্ট অনুসারে করতে হবে, তাইলে আপনি স্মুথলি সাইড রোটেল রাইজ করতে পারবেন। এখানে আছে আপনার ডুয়েল চ্যানেল মেশিন, স্মিথ মেশিন, এটাতে আপনার শোল্ডার প্রেস করতে পারবেন, প্লাস এটা মেজারমেন্ট করার জন্য এই যে মুভমেন্ট করা যাবে। দেন আপনি এখানে ফ্ল্যাট বা ইনক্লাইন করতে পারবেন, চেস্টেরও করতে পারবেন, শোল্ডার প্রেসও করতে পারবেন, সবকিছু এখানে অ্যাডজাস্টমেন্ট করা যায়। হাইপার এক্সটেনশন আছে, অ্যাপস করার জন্য বেঞ্চ আছে, এটাও অ্যাপস করার জন্য একটা মেশিন। আর আমার কার্ডিও জোনে এখানে সাইকেল আছে, ক্রস ট্রেনার আছে, ট্রেডমিল গুলা আছে যারা কার্ডিও করতে চায় তাদের জন্য। সো আমি তো আমার সব সাইটটা আমি দেখাইলাম। সো যারা অনেক দিন ধরে ট্রেনিং করে বা অনেক প্রফেশনাল, তারা বুঝতে পারবে, অ্যাকচুয়ালি বুঝবে যে আসলে জিমের সেট আপটা কেমন হয়েছে বা কতটুকু বেস্ট হয়েছে। তো আমি তো আরো অনেক কিছুই ডিটেলস বললাম যে আমার প্রত্যেকটা মেশিনের সাথে ওয়েটগুলো প্রপারলি সেট আপ করা আছে এবং জোনগুলো কেন। আপনি যদি একটা মেশিন এক সাইডে আরেকটা মেশিন আরেক সাইডে রাখেন, তাহলে কি হবে, দেখা গেলো যাদের আজকে শোল্ডার ট্রেনিং করবে ওরা এই সাইডে আছে, ওই সাইডে, সব সাইডে মিলাইয়ে থাকবে, মানে এক এক ধরনের এক এক ধরনের এক্সারসাইজ থাকে। তো আমি কিভাবে কেন করছি জোন আলাদা, বিকজ যাদের যে সাইডের ট্রেনিং তারা সেই সাইডে থাকলো, আমার যে ফ্লোরটা আছে তাহলে গ্যাদারিং হবে না। তো সব সাইডেই সমানভাবে লোক থাকবে, আর লোক বেশি হইলেও, মেম্বার বেশি হইলেও কোনো প্রবলেম আমার ফেস করতে হয় না, বিকজ জোন আলাদা, পুরোপুরি আলাদা। আমি আরো ইচ্ছা করলে অনেক ইনস্ট্রুমেন্ট বসাইতে পারি, বাট আমি কেন বসাই নাই, বিকজ আমি এই পুরো ফ্লোরটা 5000, যেটা ফ্লোরের মাঝখানে যে আমার স্ট্যান্ড সেকশনে যে 5000 এর ফ্লোর, এই পুরোটা আমি ওপেন রাখছি। ওপেন রাখার রিজন হলো আপনি ট্রেনিং করার জন্য, ওয়াক বা চলাফেরা করার জন্য, একটু কমফোর্ট ফিল করার জন্য, রিল্যাক্স করার জন্য, যে হাঁটা চলাফেরা করলো, এই জন্য এই ওয়াকিং ডিস্টেন্সটা রাখছি। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট, আপনি ওয়াকিং লাঞ্জেস, যেটা লেগসের এক্সারসাইজ আছে, এইগুলো করতে অনেকজন একটু রানও করতে পারবেন। এখানে ট্রেডমিলে অনেকজন করতে চায় না, বা তারা ফ্রিতে একটু রান করতে পারে, ইজিলি এখানে রান করতে পারবেন, অনেক বড় স্পেস ওপেন রাখা আছে। সো দিস ইজ ওভারঅল ট্যুর। আমার জিমটা তো আমি ডিটেলস বললাম, আমি বলবো না যে আমি আমার জিমটা বেস্ট বাংলাদেশে, সো এটা বলা ঠিক হবে না। এখানে বাংলাদেশে অনেক জিম আছে, অনেক জিম ওনার আছে, তারা তাদের ইনভেস্টমেন্টের উপরই তারা তাদের বেস্টটা ট্রাই করছে। সো আমিও আমারটা বেস্ট ট্রাই করছি। সো আপনারা এসে ইচ্ছা করলে এখানে ভিজিট করতে পারেন, ভিজিট করে এসে দেখতে পারেন যে আসলে
আসলে জিমটা কেমন। আমার জিমের অ্যাড্রেসটা হলো ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ড থেকে জিগাতলা ঢোকার যে মেইন রোড, ওই রোডে আসলে আপনি সিঙ্গার শোরুম বা সোনালী ব্যাংক পাবেন, ওই বিল্ডিং এর লিফটের 5। আশা করি আপনারা আসবেন, এসে ভিজিট করেন, দেখেন কেমন লাগে। থ্যাংক ইউ।